নাফিস ভাই, আপনি তো বললেন এখানে কারো আসা উচিত না, তবু আমরা কেন এসেছি? চুপ, শব্দ কম করো। এ ঘরে অনেক রহস্য লুকোনো আছে। তুমি ভয় পাচ্ছ, মানে তুমি সেটা টের পাচ্ছ। মানে কিসের রহস্য? আমি তো শুধু একটা পুরনো টেবিল আর একটা আলমারি দেখতে পাচ্ছি। এই আলমারিটা সাধারণ আলমারি না, এর ভেতর লুকোনো আছে এমন কিছু যেটা আমাদের গ্রামের অনেক অদ্ভুত ঘটনার সঙ্গে জড়িত। আপনি কি বলতে চাইছেন? গতবার হারুন কাকুর হঠাৎ গায়েব হয়ে যাওয়া কি এর সঙ্গেই যুক্ত? হ্যাঁ, ওর হারিয়ে যাওয়ার রাতেও এই ঘরে আলো জ্বলেছিল। গ্রামের লোক ভাবে এটা ভূতের কাজ, কিন্তু আসলে আসলে কি বলেন না ভাই? আসলে এটা কোনো ভূত নয়, এটা মানুষের তৈরি ফাঁদ। কেউ আছে যে এই ঘর ব্যবহার করে অদৃশ্য হওয়ার মতো কৌশল চালায়। মানে তবে হারুন কাকু উনি কোথায়? এই ডায়েরিটা দেখো, এখানে লেখা আছে এই বাড়ির আসল মালিক গোপনে ব্যবসা করত, আর আলমারিটাকে ব্যবহার করত গোপন পথ হিসেবে। যারা সত্যিটা জানতে চাইতো তাদেরকে গায়েব করে দিত। মানে এই ঘরের নিচে গোপন পথ আছে? শুধু পথ না, আরও কিছু। ধীমে ধীমে বলছি, তুমি কি টের পাচ্ছ? আমরা একা না এখানে। কি কে আছে? এখনই বের হতে হবে রাহাত। 100 লাইক হলেই দ্বিতীয় পার্ট আসবে।